আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম EduTech চ্যানেলের পক্ষ থেকে। এখন দেখেন আমি আপনাদের বলেছিলাম আমার এই সাইটটা এখন আমি কি করেছি, আমি আমার সাইটটাকে ওপেন করেছি, আমার সাইটের কোডটাকে, এবং সেখানে HTML এবং CSS ফাইল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটু আমার কোডে আপডেট করব। কোডে আপডেট করার পর কিভাবে নেটলিফাইতে ডিপ্লয় করব সেটা দেখাচ্ছি। তো আমি দুইটা আপডেট করি। একটা হচ্ছে আমার এই যে এখানে লিংক 1, লিংক 2, লিংক 3 রয়েছে। এখানটাতে আমি নেমগুলো চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমি একটা কাজ করি, এখানে আমি এসে আমি আমার HTML ফাইলটাকে ওপেন করি। ওপেন করার পর এখানটাতে এসে আমি হচ্ছে আমার একটা কাজ করি, আমি আমার এখানটাতে এই যে লিংক 1, লিংক 2, লিংক 3 এই নামগুলো আমি চেঞ্জ করে দিব হচ্ছে আমি লিংক অ্যাবাউট হ্যালো, আমি একটা র্যান্ডমলি কিছু দিচ্ছি, আপনারা খেয়াল করেন। এক্সপ্লোর দেখেন এই যে তিনটা আমি একটা লিংকটার নামটা চেঞ্জ করলাম। এখন আমি যদি আমার ইসে যাই, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন ড্রপ ডাউনটা অ্যাবাউট হ্যালো এক্সপ্লোর, ঠিক আছে। আবার আমি যদি একটা কাজ করি, এই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করি, তাহলে দেখেন আমাদের এই সিএসএস এ কিছু চেঞ্জ করি। সিএসএস এ আমি যদি চেঞ্জ করি, আমাদের এটা কোনটা, আমাদের হচ্ছে ন্যাবের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু কি করলাম, একটু হালকা কালারটা চেঞ্জ করে দিলাম। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার এই যে এই চেঞ্জটা আমার লাইভ সাইটে হোক। আমার লাইভ সাইট কোনটা, এটা ছিল না, আমার লাইভ এই সেট এটা ছিল। তো এটা আমার লাইভ সাইটটা আমি একটু দেখি, আমার নেটলিফাইতে যাই, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে আমার লাইভ সাইট। এখন আমি যত রিফ্রেশ দেই আমার লাইভ সাইট কিন্তু কোনো পরিবর্তন আসবে না। আমার যে পরিবর্তনটা দেখেন লিংক 1, লিংক 2, লিংক 3 সবই এরকমই আছে, পরিবর্তন আসেনি। তো এটা আনার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার এই সাইটটাকে, এটা আপনারা সেভ না করলে অটো সব সেভ করে রাখবেন। আমার এখানে অটো সেভ দেওয়া ছিল, তাই কোনো সেভ করার প্রয়োজন হয়নি, আপনারা সেভ করে নেবেন। এখন আমি কি করব, আমার এই ফাইলটাকে আমি একটা কাজ করব, অটো সেভ করার পর এটাকে ক্লোজ করে দিব, এটা আমাদের দরকার নেই। এবং আমরা আমাদের ফাইলে আবার যাব। আবার যাওয়ার পর এখানটাতে আমাদের যেখানে ফাইলটা ছিল সেইখানটাতে আবার যাব, গিয়ে দেখেন মডিউল 7টাকে এখানে আমি আবার কিভাবে আপডেট করব আমার ডিপ্লয় সাইটটাকে। তো আমি এখানে আবার ডিপ্লয়সে যাব। ডিপ্লয়সে গিয়ে দেখেন নিড টু আপডেট ইউর সাইট, ড্র্যাগ এন্ড ড্রপ ইউর সাইট। তার মানে আমি জাস্ট আপডেট করার পর এখানে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো এখান থেকে যাব, তো এখান থেকে যাওয়ার পর আমরা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ থেকে একবার দেখেছিলাম, আমরা এবার ব্রাউজ টু আপলোড দিয়ে দেখি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের যেখানে আছে সেখানে যাবেন। আমরা এখানে আছে আমাদের এই যে সিএসএস ফান্ডামেন্টালস এবং মডিউল 7 এটাকে আপলোড দিলাম। আপলোড হলো। এখন দেখেন আমাদের আপডেটেড লিংকটা কিন্তু এখন চলে আসবে। এখন আমাদের আপডেটেড লিংকটা একটু কাজ করতেছে তারা, এখন দেখেন একটু আসুক। এখন দেখেন আমাদের সাইট ওভারভিউতে যখন আমরা যাব, পাবলিশ ডিপ্লয় ফর ইমেজ গ্যালারি প্রজেক্ট, হ্যাঁ পাবলিশড হয়ে গিয়েছে। এখন আমরা সাইটে যাব, তাহলে দেখেন আমাদের যখন এখানটাতে আবার আমরা আগেরটা একটু রিফ্রেশ দেই এখন, অথবা এটা কেটে দেই। কেটে দিয়ে আমরা যখন আমাদের সাইটে আবার ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমাদের আপডেটেড কন্টেন্ট কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনারা কাজ করে শেষে আপডেট করে আবার আপডেটেড কন্টেন্টটা আপলোড দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিও এই পর্যন্তই। আমরা দেখলাম কিভাবে আপডেট করতে হয়, এবং আপনারা সবাই EduTech চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।